লাইট জ্বালানো হলো? এই লাইট জ্বালানো বলছি ডায়লগ আছে না, যে বুড়োদের ডায়লগ গুলো কত আগে করেছিলাম, এখন তো তুমি আমাদের ছাদের ঘুড়ি ওড়ানো শুরু হয়েছে। আজকে হচ্ছে ঘুড়ি মেলা। আজকে হচ্ছে ঘুড়ি মেলা, কিন্তু এটা সবার লাস্টে, সবার ওখানে হয়ে গেছে সবার জায়গায়। সেটা কি করে বুঝতে পারলো না। মানে এই বর্তমানে আমাদের পাড়াতে মানে বাবুরবাগে সবচেয়ে লাস্টে হয়, মানে আজকের মেলাটাই হচ্ছে লাস্ট মেলা, তাই আজকে বেশি জাঁকজমট হচ্ছে। সব পাড়ার ছেলেরা আজকে এই পাড়াতে এসে ঢুকছে, এটাই লাস্ট মেলা আজকে। এবু তুই চোংটা তুললি, তো চোংটা বাজা। আমাদের চোখ একটা পাটা বন্ধ হয়ে যাচ্ছে। এ মা, বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। ইমা তাহলে বাগাতে হবে না? হ্যাঁ, এখন ফোন করেছি কোম্পানিকে, ওরা লোক পাঠাচ্ছে, হেলিকপ্টার আসে নামবে এখানে। দেখি ওই থোবড়াটা দেখি, একটু দেখে নিন এখন থোবড়াটা। সব তো প্যাচ লাগিয়ে দিলি। না না, এখন এই ফর্সা মারা থোবড়াটা দেখে নিন। কোথায় কাটছে রে ভাই? উইছে ওইটা না রে আমার বুঝি। কোনটা তাহলে? এই যে অরেঞ্জটা। হ্যাঁ, বুঝতে পারছি না, যেটা খুশি বলে দিয়েছি, তাতে কি কোনো অসুবিধা আছে কি? বলো। কত ঘুরে উঠছে দেখো। হ্যাঁ, ওদিকটা দেখো কত ঘুরি উঠছে। কি ঝামেলা কিসের ঝামেলা? আরে একটা ঘুরে উঠিস থেকে নিয়ে আসছি। হ্যাঁ, ও বেশি কষ্ট করবে। কেন ওই দিকটাতে রাখ, ওই কর্নারটা তো ওইটাতে রাখ, তাহলেই তো হয়ে যায়। এই কিপটে মানুষের কারবার আর কি। ঠাকুমা উঠছে। ঠাকুমা তো তোর বউ, ঠাকুমা থাকলে অসুবিধা কি? এবু, তুই যদি আমার ঠাকুমাকে ওড়াতে পারিস, তোকে আজকে 1 কোটি টাকা দেবো প্রাইজ। উড়াতে গেলে তোর শতরঙ্গি তামার তার চাই, আর হাওয়া চাই সাইক্লোনের মতো। সাইক্লোনের মতো। ঠাকুমাকে ওড়ানোর ব্যবস্থা হচ্ছে, আকাশে ওড়াবো একটু ঠাকুমাকে। মোটা মোটা ঘুরি মেলা। কি করে? কি করে? সবাই ভালো করবেন, যেসব মেয়েরা আছেন ওমা, ঘুরি মেলায় তুমি কি মজা করলে শুনি? সবাই সবার মজা করলো, তুমি কি মজা করলে? ফোন নিয়ে মজা করছি। ফোন নিয়ে ঢাকার তলায় বসে মায়ের মতো মজাটা আর কেউ করেনি। এটাই সব থেকে বড় মজা আমি করছি। আর শীতের মধ্যে। হ্যাঁ, আর মাঝখানে মা আর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুজন মিলে। তারপরে মা আবার কখন চলে গেছে, আমি ঘুমোচ্ছিলাম, দিয়ে আমি ঘুম থেকে উঠে আবার ছাদে যাচ্ছি। চলো দেখাই ছাদে গিয়ে কি করছি। পরে কিছু খাবে তো? চাটা এই নি, টাটা দিয়ে দিল চাটা না খাইয়ে। দেখছো মা বলছে টাটা, যাও। ঠিক আছে, এবার চলো কে কি করছে দেখা যাক। তো গাইজ, আজকে হচ্ছে আমাদের যে ঘুড়ি মেলার পরের দিন, মানে একদিন পেরিয়ে গেছে মাঝখানে ব্লগের, তোমাদেরকে দেখানো হয়নি। তার অনেক কারণ আছে, অনেক কাহিনী ঘটে গেছে, পুরো একটা ছেলেরাই বুঝবে এই রিজন গুলো। পুরো একটা সিনেমা হয়ে গেছে মাঝখানে, ঠিক আছে? তো আজকে আবার বারবিকিউ করবো আমরা, কারণ কালকে আমাদের বারবিকিউ করার কথা ছিল, কিন্তু বারবিকিউ করতে পারিনি, কারণ বুঝতেই পারছো সবাই মানে হয়ে গেছিল কিছু একটা, সবাই ঘুমিয়ে গেছিল দুপুর থেকে ঘুম।
তো আজকে যেন বারবিকিউ হবে। সব ঘুড়ি রয়ে গেছে, মানে যে পরিমাণ ঘুড়ি কিনেছিল প্রায় 2,000-2,500 টাকার ঘুড়ি কিনেছে, ঠিক আছে, সব ঘুড়ি রয়ে গেছে। পরের বছর আর ঘুড়ি কিনতে হবে না তোমাদেরকে। জানি না তো, তোমার ফোনে ছবি তুলেছে, ছবি জানি না তো, বলছে আমাকে 7টার মুড়ি মেখে দাও। দাদু দাদু জিজ্ঞেস করো, দাদু দাদু কিভাবে আসছে জিজ্ঞেস করো। আমি কি বলছি যে দাদু জামা প্যান্ট পরে আসতো না পরে আসতো না? দাদু যখন আসতো, শোনো শোনো, দাদু যখন ওপর থেকে আসতো তখন জামা প্যান্ট পরে আসতো না জামা প্যান্ট খুলে আসতো? এরকম গাটা হয়েছে, বলছে আমার জামা প্যান্ট কই, ব্যাগে আসছে, পাইস করে দিছি। পড়েছিল? হ্যাঁ, তাহলে তুমি একটা ছবি তুললে না? ছবি হ্যাঁ, নাই তো, আমি জানি না তো। আমি শিখিয়ে দেবো, এর পরের দিন আসলে একটা ছবি তুলবে, ছবি। ঠাকুমা আমাদের সঙ্গে গল্প করছে যে ঠাকুমা দাদু তো মারা গেছে, তো দাদু নাকি আসে, তো ল্যাংটো আসে জামা কাপড় ছাড়া। সাটু মুড়ি মেখে দিছি, খাইছি, এর জন্য এখন দেই। তো আমাদের কালকে যে বাকি যে ব্যাপারটা ছিল চিকেন বারবিকিউ, সেটা তো আর করা হয়নি, তো সেটার আয়োজন চলছে এখন। ওদেরকে তো আগে বলে দিয়েছিলাম। এই যা ঠাকুমা চলে এসছে। ঠাকুমা সত্য বলো, দূরে থাকো, দূরে। এখানে চিকেন রাখা আছে একদম, দেখি দেখি চিকেন চিকেন মাংস, মাংস পুরাবে। হ্যাঁ মাংস পোড়াবো। খাবে খাবে? আমি খুব খাই। খুব খায় ঠাকুমা। ইচ্ছা আছে কোথায় কাঁচা গুলো দিই তো? একটু কাগজ দর হবে না, কাগজটা ওরে বাবরে, হবে হবে, দাঁড়াও দাঁড়াও, টাইম দাও, ঠিক হয়ে যাবে। কাগজ কি পাতলা কর। ও বাবরে, এটা ভুগতে বান করো। কাগজটা তুই ধর। দেবে দেবে দেবে, দাঁড়াও দাঁড়াও। রাখো। তেল এনেছো? ব্রাশটা নিয়ে এসছো? বাহ, খুব ভালো করেছো। কিসে করে দেবে, হাতে করে দেবে নাকি? না, জিপ দিয়ে দিয়ে দিতাম। না দেশলাই, দেশলাই নিয়ে এসছে ঠাকুরঘর থেকে। ঠাকুমা জিজ্ঞেস করছে আজকে কিছু খাবি? হ্যাঁ আজকে তোরা খাবি? ওরে তুমি খাবে নাকি? ঠাকুমা মজা পেয়ে গেছে না? এখন পুজো দিতে বলো কি? ও যা শুরু করেছে, কখন যা খাওয়াবে তার কোনো ঠিক নেই। হবে নাকি দেখো আদেও। চাপড়িটা আবার পায়ের হাগা নেই তো? না, ধুয়েছে। না পায়ের পরিষ্কার করে ধুয়েছি। পায়ের হাগা এ বাবরে, তো ঠাকুমাকে ভুগতে বান কর। তুই তো বকাচ্ছিস, তুই সবকিছু শেয়ার করিস, বউ বানিয়ে নিয়েছিস অর্ধেক, এটা শেয়ার কর। দাদু কি হয়ে আসে না, ওর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ছেলেটা কিন্তু খুব কাজের আছে, যাদের মনে করে যে রান্না বান্না একটু কম পারো তারা কিন্তু ওকে বেছে নিতে পারো। যে আমি একটাকে বেঁচেছি, না আমি পারি না ও ঠিকঠাক পারে। নিচে কাঠটা কেমন ধরেছে দেখো। কি গো, লাইট জ্বালানো হলো? এই লাইট জ্বালানো বলছি। আজকে তোমার জ্যাকেটটা কেচে দিয়েছি বলে বেশি চমকাচ্ছে মনে হচ্ছে যেন। তুমি জানালে সবাইকে নাকি যে আমার জ্যাকেটটা খেচে দিয়েছো? আমি যে আগুনটা ওখান থেকে এখানে তুলে নিয়ে এলাম, হ্যাঁ এটা সবাইকে জানানো। একটা প্রমাণ দিলাম। ঠিক ঠিক গাইস, শাওন জানো তো আগুন হাতে করে তুলে নিয়ে এসছে ওখান থেকে এখান, ভাবো তো ওর কত ক্ষমতা ছিল। হ্যাঁ বাইকে ফোন কর। এইভাবে তো বসিয়ে দিতে হবে। নে কখন হবে রে, কখন হবে? দাঁড়া একটু ধরে নেই, এই জিনিসটা ধরে নেই, আবার কাট দিতে হবে। আরে আমি বলছি তোর জ্যাকেটটা খুলে ওখানে ঢুকিয়ে দে, দেখ সুন্দর বারবিকিউ হয়ে যাবে। না দে, আমরা দিয়ে দিই, কি বলো? তোমারটাও দিয়ে দিতে পারো কিন্তু। ওটা চারবারিয়ে ধরে যাবে। আমরা বেশিক্ষণ পড়বে না, যত বেশিক্ষণ পড়বে বল। মানে আমি বললাম এটা ইয়ার কি মারলাম, তোরা হয়তো এটা নিয়ে শুরু করে দিয়েছো নাকি? সত্যি আমরা করে সবকিছু নিয়ে সিরিয়াস। আমরা আমাদের লাইফে যেরকম নিয়ে, আমাদের লাইফে যেরকম এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, আমরা আমাদের এটা দিয়ে দেবো।
আমরা আমাদের লাইফ নিয়ে সিরিয়াস গতকাল থেকে আমরা আমাদের লাইফ নিয়ে সিরিয়াস, আমাদের লাইফ ফেরত পেয়েছি, এটাই অনেক কিছু। এই তো ওইখানকার কাঠটা আবার পুড়িয়ে দিস না জানো। এই চাপ পড়ে গেল তো, এটা দুটো ইটের উপর যদি এরকম করে বসাতে পারতি না, দুটো ইটের উপরে। না চাপে তো ভালো হবে, হেভি হবে, তুমি দেখো না। ঠিক আছে, দেখা যাক কি কতদূর কি হয় না হয় আমাদের বারবিকিউ। ওটা ফুলকি উঠছে। এই লাকড়িগুলো পুড়ে কয়লা হয়ে যাবে, তখন এর যে একটা স্মেল হবে না, সেই হবে। কাঠ দিয়ে বড় করতে হবে আগুনটাকে, ও তাই? একটু কাঠে আগুন বেশি হয় না। ও তো ঠাকুমাকে দে। ঠাকুমাকে বসিয়ে দেবো কি? কি মুখটা দেখি। এটা তুলে নিলি তুই কেন? বারবিকিউ খাওয়ার জন্য কতটা জিভ লাল আমার না, করছে। সেটা তোমার। বারবাকিউ, তোর বারবাকুম। বারবাকিউ। বারবিকিউ খাওয়ার জন্য। আমার তো টপটা ছোট হয়ে গেছে। আমার বউটি করছে বারবিকিউ, তোমরা কেউ খাবে গো? বউয়ের মুখ দিয়ে লাল পড়ছে। এই বকো না, শুনতে পাচ্ছি না। আর দিও না, উফ। কত দিয়ে যাচ্ছে। মানে একটা মেয়ে এর জন্য কি বড়া করছে। ভাই চেঞ্জ করবি কি করে? চেঞ্জ করতে হবে। এটা আমাকে কয়েকটা জায়গাটা ফাঁকা করো। কাট দে। এই সরো তো, বারবিকিউ করছে, ঘটঘট করছে। কত বারবিকিউ করে খেলাম। বারবিকিউ ওর বারবিকিউ করে তুমি কোথায় খেয়েছো আমার জানা দরকার নেই। তুমি এখানে করছো না। এখানে তোমাদের জন্য আমি সেই ডায়লগ আছে না, যে বুড়োদের ডায়লগ গুলো কত আগে করেছিলাম, এখন তো তুমি একসাথে হাত অব্দি লাগাও নি, করে ডিরেকশন দিয়ে যাচ্ছে। 47 দেশ বাঘ হওয়ার আগে, একটাও আর চেঞ্জ হবে তো না। দেব না। 47 দেশ বাঘ হওয়ার আগে কত খেয়েছি। চাবল লাগলো। হ্যাঁ, আমি ইংলিশ ভাষায় কথা বলিনি এতক্ষণ, বাংলা শুদ্ধ ভাষায় কথা বলছি না। এটা চেঞ্জ করতে, এটা তো ইস রে, এটা চিটে গেছে। দেখ চিটে গেছে কোথায়? এই জন্য তো তেলটা নিয়ে আসতে বললাম। এ ভাই তুই নিয়ে আই না, এ বককে বেশি। এই তেল নিয়ে এসছি, ওই দেখ। আরে চিটে যাবে, সমস্যা নেই, চিটলেও চেটে দেখো তো কেমন হচ্ছে। চেটে দেখবে। এ তুই এটা চামচ এত বকলে না হয় না, বুঝলে তো? শুধু শুধু বকে। তুমি নিজে ভাবছো একটা কাজ করছো। পাল্টে দিচ্ছি শুধু শুধু, মানে আমাদের আগে ওই পাঁচটা হতে হবে, তারপর তো পাল্টাবে। দেখি যাবা। টাইম দে না, হবে তো। হ্যাঁ হবে হবে, দাঁড়া। ও চাইছে যেন এখনই 5 মিনিটে খেয়ে নেবে। ধিমি ধিমি করে হবে। সসটা নিয়ে আয় তুই, সস্তা করে থেকে নিয়ে আসো। মাই ভিজে ভিজে খাবি। ছাড়া খেতে ভালো লাগবে না কিন্তু। আমি আর নিতে পারছি না, তুমি যাও গা। ফেসবুকের জন্য ভিডিও করি, ফেসবুকের জন্য। কটা হয়ে গেছে, নামিয়ে দাও। হয়ে গেছে? আমার মনে হচ্ছে না হয়ে গেছে। এটা দেখে দিচ্ছি। হ্যাঁ, আমাকে দে রে। দারুণ হয়েছে। আরে বাবা, আমি যদি খেতে থাকিস তাহলে আমরা করবো কখন? শেষই হবে না। ওই দে। সসটা নিয়ে আয়। হুম দিয়ে নাও। খেতে খেতে করে দেবো। হুম, এই রে। হুম, দারুণ। আমাদের এদিক দিয়ে বারবিকিউ হচ্ছে, নামাচ্ছি আর খাওয়া শেষ। এই যে আমি একদমই খাইনি। হ্যাঁ তুমি দেখছো তো। আমি অপেক্ষা করছি কখন হবে, শেষ হবে পুরোটা, সবাইকে খাওয়ানো হবে। রাস্তায় দিয়ে তুমি বক হাড়গুলো বক বক খাবে। বক করাগুলোকে খাওয়ানো হবে। দিয়ে তুমি হাড়গুলো তারপর করে। থাকলে সেবা করবো না। না না, এই তো হাড়গুলো খাবে, এই তো হাড়গুলো খাবে। হাড়গুলো তো নিজের লোক, হাড়গুলো তো ভাগ বসাবে। না, আর ঠাকুমা শুধু দেখেই গেল, আর খেলো না। জিভে জল ফেলছে। আমার খাবে না ঠাকুমা খায় না। যাই হোক, অবশেষে আমাদের সবকিছু ফুলফিল হলো। এইটুকুই বাকি ছিল গতকালকে, দেখো, এইটুকু এগুলো হয়ে গেল। শ্রাবণের একটা বিশেষ করে ওর জন্য করতে হলো আমাদেরকে, আর এটা কারণ আমার ভাইয়ের রাখা হয়েছে। এটা যদি আমরা এটা না ভাইয়ের। করতাম তাহলে অঙ্কিতা যে কি পরিমাণ ঝামেলা আমাদের সঙ্গে করতো, বিশেষ করে আমার সঙ্গে তো অনেক ঝামেলা করতো, আর আমি ঝামেলা করতাম বউয়েদের সঙ্গে। যাই হোক, ওর জন্যই করা, ব্যাপারটা হচ্ছে এমন। আর কিন্তু আমি তো কম খেতে পারলাম। ও কম খেয়েছো ভাই, তোমাকে আর কি বলবো। একটা কথা মনে রাখবে, খাওয়াতে পৃথিবীর সবাই ঠকে গেলে অঙ্কিতা ঠকে না কখনো। কেন? কখনো তুমি ঠকাও খাওয়াতে, খাওয়ার ভাগ কখনো ছাড়ো তুমি, ছাড়বো বরং কেন? বেশিই নাও। ছাড়বো কেন? কালকে এত চিকেন দিয়েছি, সেখান থেকে আমার চিকেনটা তোমাকে উঠিয়ে দিয়ে তো আমি তোমাকে দিয়েছি। চেয়েছি, তুমি নিজে ভালোবেসে দিয়েছো, কথা শোনাচ্ছ, খোয়ার খোটা। ওলে বাবালে। আমার এই হাড়গুলো তোমার জন্য রাখলে, রেখেছি, খাও। আচ্ছা, এগুলো নিয়ে ফ্রিজে ভরে রাখো।
এটা এটা আমার বাকিটা ভাই কিছু আরো খাবে। রয়ে গেছে, ওগুলো ভাইয়ের? সেগুলো রাখা। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে মাংসটা কম পড়ে গেছে, এই দেখো আরো না, বেশি মাংস দরকার হাড় ছিল। দেখেই বুঝতে পারছো যে খুব কমই মাংস আনা হয়েছে এমনিতে। হ্যাঁ, আরো বেশি আনতে হতো। হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম হবে আবার শীত একদম। একটাই। ঠিক আছে, চলো গুড নাইট। গুড নাইট। চলো।